ছোট্ট বন্ধুরা, আজ আমরা এক বিজ্ঞানীর জীবন কাহিনী শুনব। বিজ্ঞানী ওমর এম ইয়াঘির জীবন এক অনুপ্রেরণার গল্প। তিনি জন্মেছিলেন মধ্যপ্রাচ্যের এক সাধারণ পরিবারে। ছোটবেলায় রাজনৈতিক অস্থিরতার কারণে তার পরিবার ঘরছাড়া হয়ে জর্ডানে শরণার্থী হিসেবে থাকতে বাধ্য হয়। তখন তাদের জীবন ছিল খুব কষ্টের। ঠিকমতো খাবার বা থাকার জায়গার নিশ্চয়তা ছিল না, কিন্তু ছোট ওমরের মনে ছিল শেখার প্রবল ইচ্ছা। তার যখন 10 বছর বয়স, তখন স্কুলের লাইব্রেরিতে তিনি প্রথম একটি বইয়ে রসায়নের অণু-পরমাণুর মডেল ছবি দেখেন। দেখে তার খুব ভালো লাগে এবং পরে তিনি জানতে পারেন যে এগুলো রসায়নের বিষয়। সেই থেকে তিনি বিজ্ঞান, বিশেষ করে রসায়ন পড়তে আগ্রহী হয়ে ওঠেন। তিনি বুঝেছিলেন শিক্ষা হল তার একমাত্র আশ্রয়। অনেক কষ্ট করে পড়াশোনা চালিয়ে যান এবং পরে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যাওয়ার সুযোগ পান। সেখানে গিয়েও জীবন সহজ ছিল না। নতুন ভাষা, নতুন পরিবেশ আর অর্থের অভাব, সবকিছুর সঙ্গে লড়াই করতে হয়েছে। দিনে পড়াশোনা করতেন, রাতে কাজ করতেন, তবুও নিজের লক্ষ্য থেকে কখনো সরে যাননি। গবেষণায় এসে তিনি এমন এক নতুন ধারণা নিয়ে কাজ শুরু করেন যেখানে ধাতু আর জৈব অণু জুড়ে বিশাল ছিদ্রযুক্ত কাঠামো তৈরি করা যায়। শুরুতে অনেক বিজ্ঞানী তার কথা বিশ্বাস করেননি। বহুবার তার গবেষণা বাতিল হয়েছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। অবশেষে তার পরিশ্রমের ফল হিসেবে জন্ম নেয় MOF, যা গ্যাসের অণু ধরে রাখতে পারে, মরুভূমির বাতাস থেকেও জল সংগ্রহ করতে সক্ষম এবং পরিবেশ বান্ধব জ্বালানি রূপে ভবিষ্যতে বড় ভূমিকা রাখবে। আজ ওমর ইয়াঘি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন এবং 2025 সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। কিন্তু তিনি সবসময় মনে রাখেন তার সংগ্রামের দিনগুলো। তার জীবন আমাদের শেখায়, কষ্ট যত বড়ই হোক, শিক্ষা আর পরিশ্রম থাকলে মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে। আজ এটুকু। পরের দিন তোমাদের অন্য এক বিজ্ঞানীর কথা বলবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু।